স্বাগতম, নমস্কার। আজকে এমন একটা ভালো দিন যে দিনে আমরা আমাদের সিটিভিএনের অন্যতম সেরা বন্ধু টেকনো ইন্ডিয়া অনুষ্ঠান আবার শুরু করতে পারছি, মানে টেকনো গ্রুপের অনুষ্ঠান শুরু করতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ এসএনইউ এর যিনি চ্যান্সেলর সত্যম রায়চৌধুরীকে কৃতজ্ঞতা জানাই। এবং অবশ্যই এই অনুষ্ঠান প্রয়োজন তো রয়েছেই, এবং প্রয়োজন থাকার জন্যই আমরা আলোচনা করেছিলাম যে নানান দিকটাকে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ কৌশিক সরকার, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রতিনিধিত্ব করতে এসছেন যাঁরা, আমার বাদিকে রয়েছেন প্রফেসর ডক্টর চক্রবর্তী, যিনি এখানে অয়ন চক্রবর্তী, নমস্কার, প্রিন্সিপাল অফ টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন। এবং আমার ডান দিকে রয়েছেন ডক্টর সোমা চ্যাটার্জি, রেজিস্ট্রার অফ দ্য ইনস্টিটিউশন। তো প্রথমে সোমার কাছেই যাব যে সোমা, এটা এই বছরে কি মানে নতুন কি আমরা পাচ্ছি এআই? প্রথমত প্রসূনদা, আপনাকে ধন্যবাদ। আমরা প্রতি বছর যেরকম টেকনো ইন্ডিয়ার প্রোগ্রাম করি, আপনি আবার আমাদেরকে স্কোপ দিয়েছেন যে আপনার চ্যানেলে এসে আমরা আমাদের কলেজকে রিপ্রেজেন্ট করছি। টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন টেকনো ইন্ডিয়া গ্রুপের কলেজকে রিপ্রেজেন্ট করছি। রেজাল্ট সবগুলোই বেরিয়ে গিয়েছে, যেমন উচ্চ মাধ্যমিক, সিবিএসসি এবং আইএসসি ক্লাস 12-এর সমস্ত রেজাল্ট বেরিয়ে গিয়েছে, এবং স্টুডেন্টসরা এখন অ্যাডমিশন নেওয়ার জন্য কলেজে আসা শুরু করে দিয়েছে। আগামী রবিবার একটা ইম্পর্ট্যান্ট এক্সাম, আপনি জানেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন রয়েছে আগামী রবিবার। সেখানে আমাদের কলেজের আমাদের কলেজে প্রায় 800 অলমোস্ট 800 স্টুডেন্টস পরীক্ষা দেবে, তাদের সিট পড়েছে। তো আমরা অ্যাডমিশন প্রসেসটা শুরু করে দিয়েছি অনেক দিনই, রেজাল্ট বেরোনোর কিছুটা আগে থেকেই আমরা শুরু করেছি, রেজাল্ট বেরোনোর সময় থেকে। তো এবছরও আমরা দেখছি যে প্রত্যেক বছরই, মানে গত কয়েক বছরের মতোই এবছরও আমাদের কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স অ্যালাইড বিভিন্ন কোর্স কলেজে রয়েছে। যেমন ধরুন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং রয়েছে, তার সাথে, যেটা তো কোর কম্পিউটার সায়েন্স রয়েছে, তার সাথে AIML রয়েছে, এবং AIDS মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। মানে তার জন্য কি উপযুক্ত অধ্যাপকরা রয়েছে? একদম, আমি আগে কোর্সগুলো বলে নিই। AIDS রয়েছে, তার সাথে রয়েছে আমাদের সাইবার সিকিউরিটি, তার সাথে রয়েছে ডেটা সায়েন্স। এগুলো সবই কিন্তু কম্পিউটার সায়েন্সের অ্যালাইড, মানে কম্পিউটার সায়েন্সের সাথে যেগুলো যায়। তার সাথে IoT রয়েছে, ইন্টারনেট অফ থিংস। TCS অ্যাক্রেডিটেড একটি কোর্স রয়েছে আমাদের, CSBS বলি আমরা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম। যারা একটুখানি বিটেক করবার পর বিজনেস মাইন্ডেড, মানে MBA এর দিকে, ম্যানেজমেন্টটাকেও একটু পড়াশোনা করতে চায়, তাদের জন্য এই কোর্সটি অ্যাপ্ট। এছাড়া ইনফরমেশন টেকনোলজি রয়েছে, সেটিও CSEর মতোই, মানে CSEর সাথেই যায়। ইলেকট্রনিক্স রয়েছে, ECE ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে। আর এছাড়া আমাদের কোর ইঞ্জিনিয়ারিং যেগুলো থাকে সেগুলো রয়েছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর এছাড়া আমাদের কিছু ইউজি কোর্সেস রয়েছে। আপনি জানেন প্রসূনদা যে আমাদের খুব চলে, এটা হচ্ছে BBA BCA, এবং তার যে PGটা MBA MCA, এটাও আমাদের রয়েছে। সেটাও কি ম্যাকাউটের আন্ডারে? একদম, আমাদের কলেজের যে কটা কোর্স রয়েছে সেগুলো ম্যাকাউটের আন্ডারে, AICT অ্যাপ্রুভড, এবং আমাদের কলেজ আপনি জানেন যে 2024-এ আমরা NAC অ্যাক্রিডিটেশন পেয়েছি। তো সেটা, এবং এছাড়া আমাদের বিটেকের যে কোর্সগুলো রয়েছে তার দুটো MTech রয়েছে। একটা হচ্ছে MTech ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং MTech ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। যে এই এতগুলো কোর্স টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনে পড়ানো হয়। এবং যারা এই যে কোর্সগুলো, যেটা আপনি জিজ্ঞেস করলেন যে অধ্যাপক পড়ানোর জন্য আছে কি না, হ্যাঁ, করানোর জন্য, মানে আমরা যখন এখানে আর কি আমাদের রিক্রুটমেন্ট প্রসিডিওরটা খুব স্ট্রিনজেন্ট, খুব শক্তপোক্তভাবেই করানো হয়, এবং আমরা সেই সমস্ত ফ্যাকাল্টিসদেরকেই আমরা রিক্রুট করি বা নিয়ে আসি যাদের স্পেসিফিক্যালি এই ফিল্ডগুলোতে দক্ষতা রয়েছে। PhD তো অবশ্যই আমরা PhD প্রেফারেন্স দিই, PhDকে নিয়ে আসি। এছাড়া আমাদের এই ফিল্ডসগুলোতে যাদের প্রেফারেন্স রয়েছে, মানে যাদের প্রফিসিয়েন্সি রয়েছে, সেরকম টিচার্সরাই পড়ান এবং প্রজেক্টস করান,
তারা বিভিন্ন জায়গাতে স্টুডেন্টসদের আমরা ইন্টার্নশিপে পাঠাই এবং স্টুডেন্টসরা বিভিন্ন জায়গাতে, আপনি জানেন যে টেকনো ইন্ডিয়া গ্রুপের একটা সুনাম রয়েছে তার প্লেসমেন্টের জন্য, এবং বিভিন্ন জায়গাতে আমরা প্লেস করি। তো সুতরাং একজন স্টুডেন্ট যখন প্রথম এখান থেকে ঢুকবে 4 বছর বাদে, যখন টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন থেকে বেরোবে, তখন তাকে পুরোপুরি প্রফেশনালি তৈরি করে দেওয়ার দায়িত্বটা কিন্তু কলেজ নিয়ে নেয় আর কি। এবং তার জন্য ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট থেকে শুরু করে বাকি গ্রুমিং সেশন থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা সেটা একটা ভীষণ সুনাম রয়েছে। হ্যাঁ, সেটা আমরা কন্টিনিউয়াসলি দিতে থাকি। এবং এআই এর যে কোর্সেসগুলো আমি তো বললাম অলরেডি, এআই এর কোর্সগুলো বলতে AIDS এবং AIML এই কোর্সগুলো তো রয়েইছে, প্লাস বাকি CSE অ্যালাইড কোর্স রয়েছে। এবং তাদের যে সমস্ত প্রফেসর্সরা বা যে সমস্ত টিচার্সরা এটার জন্যই মানে এই ফিল্ডেরই, তাদেরকেই আমরা রিক্রুট করি, তারাই ওদের ক্লাস নেন এবং হাতে কলমে দেখিয়ে এবং একদম ল্যাব করিয়ে সেভাবেই ক্লাস করানো হয়, যাতে একদম ইন্ডাস্ট্রি রেডি হয়ে বেরোয়। প্রফেসর ডক্টর অয়ন চক্রবর্তী, পণ্ডিত মানুষ, শ্রদ্ধেয় মানুষ। প্রফেসর চক্রবর্তীকে কোনো প্রশ্ন করার আগে আমি বলবো যে আমাদের একটা প্রমোশনাল রয়েছে, যেটা মানে আপনাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে টেকনো ইন্টারন্যাশনালের চারিদিকটা। আমরা দেখবো, একটু দেখে নিতে চাইছি, প্লিজ। Under the aegis of Techno India Group, one of the largest and most acclaimed knowledge management groups in Asia, Techno International New Town, formerly known as Techno India College of Technology, was established in 2005. Situated in the industrial township of New Town, accredited with grade B++ by NAC, affiliated to Macau and AICTE accredited, the institute aims to serve the exclusive purpose of delivering quality education in science and engineering to the students. The undergraduate programs offered at TINT are BTech in Electrical Engineering, Electronics and Communications Engineering, Civil Engineering, Computer Science and Engineering, Information Technology, Mechanical Engineering, Computer Science and Business System, Computer Science and Engineering in Artificial Intelligence and Machine Learning, Data Science, Cybersecurity, Internet of Things, Artificial Intelligence and Data Science, and Electronics and Computer Science Engineering. Apart from Bachelor in Business Administration and Bachelor in Computer Applications. The postgraduate programs offered are MTech in Electrical Engineering, MTech in Computer Science, Masters in Computer Applications, and Masters in Business Administration. At TINT, students explore beyond the engineering curriculum, the computing facilities and the practical training in the well-equipped laboratories of physics, chemistry, engineering graphics, language laboratories, and mechanical workshop make learning wholesome and joyful in the first year. The spacious ICT-enabled classrooms facilitate better understanding and make the teaching learning process all the more enjoyable. The overall placement record is commendable, and the institution maintains a good industry academic interface by holding expert talks, seminars, and workshops in the emerging fields. Besides, the institute has business incubation cell, pre-incubation center, 2 interdisciplinary research laboratories to pursue the state-of-the-art research works for students and faculty alike. TINT proudly hosts the International Conference on Data Analytics and Insights every year with resounding success, alongside flagship events such as InCubes, the National Investor Startup Summit, the Symposium on Data Analysis organized by the Department of Computer Science Engineering, and Tech Synergy, a symbiosis of industry and academia.
National days are observed with great sincerity at TINT, and students along with faculty are an integral part of all such days of celebration and observation. The cultural, literary, photography, film, and art clubs, along with science and technology clubs, help to foster an environment of holistic development for every student at TINT. All our efforts lead to a culmination in the steady development of the institution. With this in mind, the institution welcomes feedback from its stakeholders regarding the different aspects of the institute. This helps us grow further and enrich ourselves to help our students better. স্যার, আমরা তো দেখলাম নতুন করে আর আমাদের পরিশ্রমের ব্যাপার নেই এটাতে, যে আচ্ছা এটা পড়ো ওটা পড়ো। আমি বলছি কোয়ালিটি স্টুডেন্ট, হায়ার সেকেন্ডারি বলুন, সিবিএসসি বলুন, আইএসসি বলুন, এখন মানে টু অ্যাসেস মানে এদের মধ্যে থেকে কে ভালো, কতটা ভালো বার করাটা একটা দুঃসহ ব্যাপার। ফার্স্ট ডিভিশন মানে প্রচুর নাম্বার, প্রচুর নাম্বার। তো আমার কথাটা হচ্ছে যে এদের মানে লাস্ট ইয়ারের অভিজ্ঞতা কি বলছে, যে এদের কোয়ালিটিটা কীরকম? মানে আপনি তো ক্লাস নেন, আপনি নিজেও একজন পণ্ডিত ব্যক্তি। না, ব্যাপারটা হচ্ছে যেটা, যে প্রথমেই আমি প্রসূনদাকে অসংখ্য ধন্যবাদ। প্রসূনদার সঞ্চালনায় প্রোগ্রাম করতে পারা সবসময় একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এবং সিটিভিএনকে অবশ্যই ধন্যবাদ আমাদের কলেজকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আর প্রসূনদা যে প্রশ্নটা করলেন আর কি, স্টুডেন্ট আমরা যখন পাই অ্যাডমিশনের সময়, তারা মার্কস অনুযায়ী একটা মোটামুটি ভালো মার্কস নিয়ে আসছে বলেই তারা আমাদের কলেজগুলোতে বা আমাদের কলেজে ভর্তি হতে পারছে। এইবারে কেউ 85%, কেউ 92%, কেউ 97.something%। এই যে ডিফারেন্সগুলো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে খুব সাংঘাতিক তফাৎ তৈরি করে না। আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে স্টুডেন্ট যখন স্কুল লেভেলের এডুকেশন থেকে কলেজ লেভেলের এডুকেশনে মানে ইঞ্জিনিয়ারিং এডুকেশনে এসে ঢুকছে, প্রথম বছরটা ফার্স্ট ইয়ারটা ওদের পড়তে হয় হচ্ছে একটা কম্বাইন্ড কোর্স সিলেবাস থাকে আর কি। সেটা তো আমাদের সময় আমাদের সময় ছিল, এখনও আছে। সেখানে অঙ্ক থাকে, ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, এবং তার সঙ্গে কম্পিউটারের কিছু বেসিক কোর্স থাকে, যেটা মেকানিক্যালও পড়ছে, ইলেকট্রিক্যালও পড়ছে, কম্পিউটার সায়েন্সও পড়ছে, সবাই পড়ছে। এবারে আমরা যেটা সমস্যা বুঝতে পারি, যেখানে তফাৎটা হয়ে যায়, আপনি যে প্রশ্নটা করলেন যে কোয়ালিটি অফ দ্য স্টুডেন্ট কী করে বোঝা যায়, তফাৎটা যেখানে হয়ে যায় সেটা হচ্ছে এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, পিসিএম বলছি আমরা। এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের বেসটা যে স্টুডেন্টের যতটা ভালো দেখতে পাই আমরা, আলটিমেটলি আমরা গিয়ে দেখি যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়ানো শুরু হয়, তখন তার গ্রিপ করতে পারার ক্ষমতা অনেক বেশি থাকে। আচ্ছা, ধরুন 85% বা 92% নাম্বার পেয়ে আমাদের কলেজে এসে ভর্তি হয়েছে, কিন্তু ম্যাথামেটিক্সের বেস অতটা ভালো নয়, আমরা বুঝতে পারছি। তার জন্য আমাদের ব্রিজ কোর্স আছে, আলাদা করে ভ্যালু এডেড কোর্সের মাধ্যমে পড়ানো হয়। ইভেন আমরা একদম স্কুল লেভেলে যেমন এক্সারসাইজ ধরে প্র্যাকটিস করানো হয়, সেইভাবে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, ডিসক্রিট অ্যালজেব্রা এগুলো আমরা প্র্যাকটিস করাই ক্লাসে। কিন্তু তার মধ্যে আমরা তফাৎটা বুঝতে পারি যে এই স্টুডেন্টটা স্কুল লেভেল থেকে এই ম্যাথামেটিক্স, ফিজিক্সটা একটা মোটামুটি লেভেলে শিখে এসেছে, এবং তার এই শেখাটা, তার এই এক্সপিরিয়েন্সটা কিন্তু যখন সে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে কোর সাবজেক্টগুলো পড়ছে, তখন সেখানে রিফ্লেকশনটা পাওয়া যায়। সেইখানে কোয়ালিটির ডিফারেন্সটা আমরা বুঝতে পারি। একদমই। একটা ফোন বোধহয় রয়েছে, একটু দেখে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন প্লিজ। আমি টিভিতে কথা বলছি স্যার? হ্যাঁ, কথা বলছেন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। নমস্কার। স্যার, আমি একটু ওই ছেলের জন্য একটু আমি জানবো একটু। হ্যাঁ বলুন। এই মাধ্যমিক পরীক্ষা তো রেজাল্ট পাস করলো, আচ্ছা, ওই 83 মতন পার্সেন্টেজ হয়েছে। বাহ, আমাদের কংগ্রাচুলেশন আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, একটু ভালো হতো, কিন্তু আমার প্রশ্ন আমি এই কারণে ফোন করলাম যে ম্যাডামরা বসে প্রোগ্রাম করছেন, যদি এখন থেকে যদি আমি প্রস্তুতি নেই, মানে ও হয়তো মনে করুন জয়েন্টের যদি চান্স পাবে, ল্যাটারাল ডিপ্লোমা করে যদি ল্যাটারাল এন্ট্রি দিয়েও যদি জয়েন্ট বিটেক করতে পারে, এখন থেকে
প্রিপারেশনটা কি করা যেতে পারে আমি যদি এখন থেকেই স্টেপ আউট করি আর কি ওর জন্য? না আমার খুব ভালো প্রশ্ন করলেন। প্রথম কথাটা হচ্ছে যে ল্যাটারালটাকে ঢোকাবেন কেন? আগে ডিপ্লোমাতে Exactly. ঢোকানোর দরকার কি? বরং হায়ার সেকেন্ডারির জন্য প্রস্তুতি নিন। কারণ ল্যাটারাল করে আপনি 3 বছর 4 বছর 3 বছর আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে ফের আপনাকে 3 বছর 6 বছর ধরে ইঞ্জিনিয়ারিং পড়ার তো কোনো মানে হয় না। বরং যদি ছেলেকে ভালো রেজাল্ট না করে খুব ভালো করে পড়াশোনার স্যার বলবেন এটা। হ্যাঁ না এটা আমার আমার দায়িত্ব। না, আমার বক্তব্য হচ্ছে যে প্রসূনদা যেটা বললো আমিও সেটার সঙ্গে একমত। আপনি প্রথমেই এটা কেন ধরে নিচ্ছেন যে এই যদির জায়গাটায় আপনি প্রথমেই নিজেকে কেন রাখছেন? আপনি যদি থাকেন তাহলে তো ও আরও বেশি যদির জায়গায় চলে যাবে আপনার ছেলে। আপনি এইটা বিশ্বাস করুন যে ও ভালো পড়াশোনা করবে এবং ভালো রেজাল্ট করবে। ও 11-12 পাশ করে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ও আমাদের কলেজে এসে ভর্তি হবে। তাহলে ওর 2 বছর এবং তারপরে 4 বছর একদম কন্টিনিউয়াস যেমন রেগুলার বিটেক কোর্স সেইভাবে ও পড়াশোনা করে ভর্তি হতে পারবে। আর শুধু- এই বিশ্বাসটা রাখতে হবে। আর শুধু ডাব্লিউবি যেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স তো নয়, ও চাইলে যেই মেন্সে বসতে একদম। পারে। আপনি হ্যাঁ। খোঁজ নেবেন যে এখন বছরে 2 বার যেই মেন্স হয়, মানে যেই মেন ফেজ 1 হয়, যেই মেন ফেজ 2 হয়। স্টুডেন্টরা মনে করলে তার যেটা বেস্ট হয়েছে সেটার উপরে বেস করে অ্যাডমিশন নিতে পারে, সেটা তো একটা advantage। এবং সেটা একটা হিউজ অ্যাডভান্টেজ। মানে অল ইন্ডিয়া বেসিস এক্সাম হয়, প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দেয়, স্কোপ অনেক বেশি। সুতরাং এটা ভাবার কারণ নেই যে ও ভালো করবে না। আর এখন এটা একটা কনভেনশন, আপনি খুব খেয়াল করে দেখবেন যে সিবিএসই, আইএসসি এবং উচ্চ মাধ্যমিকেও ভীষণ ভালো নাম্বার ওঠে আর কি। সুতরাং ভালো নাম্বারই উঠবে। আমাদের সাজেশন, আপনি তাড়াহুড়ো না করে ডিপ্লোমাতে না দিয়ে আপনি ওকে 2 বছর পড়িয়ে নিয়ে এইচএস পাস করিয়ে একদম। তারপরে আপনি বিটেকের বা অন্য কোনো কোর্সে যেখানেই আপনি দেবেন কেন সেই চিন্তা আর করুন, এইখানে ওটাই আমার ঠিক একটা হবে। এইখানে আমার একটা জিনিস অ্যাডিশন করার, সেটা হচ্ছে যে আপনি কিভাবে প্রিপারেশন বা প্রস্তুতি নেবেন সেইটা জানতে চাইলেন। এখানে আমার বলার হচ্ছে যে স্কুলেই পড়ছে ও, সেই স্কুলে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এর বেসটা, এর বেসিক জায়গাটা যেন ভালো করে বোঝার চেষ্টা করে। দরকার হলে স্কুলের মাস্টারমশাইদের এক্সট্রা হেল্প নেয়। সেই জায়গাটা, এই বেসিক জায়গাটা, মানে সব সময় যে খুব কঠিন কঠিন অঙ্কগুলো সলভ করতে পারলে তবেই দুর্দান্তভাবে জয়েন্ট ক্র্যাক করা যায়, নট লাইক দ্যাট। ও যদি বেসিক ফিলোসফিগুলো মানে বেসিক টেকনোলজিগুলো ঠিকঠাক বুঝতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের, তাহলেই কিন্তু ওর কাছে, এখন তো ম্যাক্সিমাম এমসিকিউ বেসড হয়ে গেছে, ওর কাছে তবেই কিন্তু এই এমসিকিউ বেসড যে কোয়েশ্চেনগুলো সেইগুলো ক্র্যাক করতে পারা বা সলভ করতে পারা পসিবল হবে। আর এখানে একটা জায়গায় হেল্প আপনি পেতে পারেন। আপনি যদি আমাদের কলেজের ফেসবুক পেজ ফলো করেন বা আমাদের ওয়েবসাইট ফলো করেন, সেখানে দেখতে পাবেন প্রেপজি বলে একটি ইনিশিয়েটিভ, পুরোপুরি মানে একদম বিনামূল্যে একটি ইনিশিয়েটিভ আমাদের কলেজ থেকে নেওয়া হয়েছে, যেখানে হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করার জন্য যেভাবে পড়ানোর দরকার সেইভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসররা সেগুলো পড়াচ্ছেন, এবং অলরেডি আমাদের প্রচুর স্টুডেন্ট সেটা থেকে লাভবান হচ্ছেন, আমরা ফিডব্যাক পাচ্ছি। আপনি আমাদের ফেসবুক পেজ টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে ঢুকলেই এই প্রেপজির লিঙ্ক আপনি পেয়ে যাবেন। আপনার ছেলেকে আপনি বলতে পারেন এই পরিষেবাটি বিনামূল্যে আমাদের কলেজ থেকে দেওয়া হচ্ছে, ও এটা অ্যাভেল করতে পারে, এবং আমরা আশা করব এটাতে অবশ্যই ওর উপকার হবে। চমৎকার বলেছেন, এবং এরপরে কোনো কথাই থাকতে পারে না। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার প্রসূন স্যার, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম। তো স্যার আমার নাম হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি। তো আমার গ্র্যাজুয়েশন করা আছে, আর আমি ইন্টারন্যাশনাল আপনার এই যে টাউনের যে স্কুলটাতেও আমি ভর্তি হতে চাইছি, ঠিক আছে? তো আমি ইংরেজিতে প্রচুর ভালো আর অঙ্কও ভালো করতে পারি। তো স্যার আমি যদি ভর্তি হতে চাই, এই সিটি বেলের আপনার প্রোগ্রাম আমার খুবই ভালো লাগে, আমি ডেলি দেখি। তো স্যার কি আমাকে করতে হবে যদি একটু বলে না, দেন? প্রথম আপনাকে যেটা বলছি সৌম্যজিৎ, আগে ভালো করে ঠান্ডা মাথায় শুনুন। আপনি অবশ্যই পড়তে পারেন। আপনি সায়েন্সের স্টুডেন্ট কি? হ্যাঁ স্যার, আমি সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু স্যার একটা কোশ্চেন আছে, আমার সায়েন্সের নাম্বারটা একটু কম ছিল জানেন। না না, সায়েন্সের নাম্বার দিয়ে কিছু হবে না, জয়েন্ট আপনাকে দিতেই হবে। আপনার বয়স কত হলো? আমার স্যার বয়স হচ্ছে প্রথম স্যার আমার 21 ইয়ার্স। আমি এই তো মানে আর 1 বছর হলো আমার কলেজ শেষ। Graduation. ও কি না, আপনি Graduation কি complete করেছেন। পোস্ট গ্রাজুয়েশনের জন্য জিজ্ঞেস করছেন সৌম্যজিৎ, নাকি আন্ডার গ্রাজুয়েশনের জন্য? আমি এটা একটু জানতে চাইছিলাম।
আপনি বোধহয় পোস্ট গ্রাজুয়েশন জানতে চাইছেন কি, মানে এমটেক এমবিএ এইগুলো সম্পর্কে জানতে চাইছেন না বিটেক সম্পর্কে জানতে চাইছেন? আমি ঠিক বুঝলাম আমি না। জানতে চাইছি যে ম্যাডাম জানতে চাইছি এমটেক এমএ সম্পর্কে, এমটেক সম্পর্কে। সেটাই আমি MTech, জিজ্ঞেস post করছি। graduation। পোস্ট গ্রাজুয়েশন তো Right. হ্যাঁ। হ্যাঁ। এমটেক এর জন্য আপনার বিটেক আপনি কি করেছেন, মানে আপনি ইউজি মানে আপনি আন্ডার গ্রাজুয়েট কি করেছেন বলুন আপনি আমাকে। বিএসসি 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 আমি স্যার ম্যাডাম হচ্ছে আমি ইংলিশে অনার্স নিয়ে পুরো একদম কমপ্লিট করছি, ঠিক আছে? তো ইংরেজি আমার চলছে। আচ্ছা আমি বলছি আপনাকে, আপনার ইংলিশে অনার্স কমপ্লিট হয়েছে তো, তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে এমটেক তো আপনার পক্ষে করা পসিবল হবে না, কারণ এমটেক তো টেকনিক্যাল লাইন, কারণ ওটার জন্য তো আপনাকে একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বিটেক থাকতে হতো আর কি। তো আপনি যেটা করতে পারেন, ইংলিশ অনার্স নিয়ে যদি আপনি প্রফেশনাল কোনো কোর্স করতে চান তাহলে আপনি এমবিএ জয়েন করতে পারেন। আমাদের কলেজে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনে 4টে স্পেসিফিকেশন এমবিএ রয়েছে, বিজনেস অ্যানালিটিক্স রয়েছে, 5টা রয়েছে, বিজনেস অ্যানালিটিক্স রয়েছে, সিস্টেমস রয়েছে, মার্কেটিং রয়েছে, ফিনান্স রয়েছে এবং এইচআর রয়েছে। তো আপনি আপনার মানে আপনি যদি মনে করেন আপনি একদিন কলেজে আসুন, অথবা আপনি আমাদের এই যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে আপনি স্ক্রলিংয়ে, সেখানে একদিন ফোন করুন। ফোন করে আপনি আমাদের কাউন্সিলিং টিমের সাথে কথা বলুন। কথা বললেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় মানে কোন স্ট্রিমে গেলে বেস্ট হবে। তো আমি আপনাকে সাজেস্ট করব যে ইংলিশ অনার্স পড়বার পর প্রফেশনাল লাইনের হিসেবে আপনি এমবিএ জয়েন করুন, সেটাই আপনার পক্ষে ভালো হবে। কারণ এমটেকটা আপনি টেকনিক্যালি করতে পারবেন না, কারণ আপনার বিটেক নেই। আপনি যে এনসিএটাও একই কারণে এমসিও করতে পারবেন না, একই এমসিও কারণে কারণ problem সায়েন্সের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, Exactly. ওই জন্য এমসিও করতে Mathematics পারবেন না। একদম, সো অনলি এমবিএ ইজ অ্যাপ্লিকেবল ফর ইউ। ভারী চমৎকার করে স্যার এবং ম্যাডাম বুঝিয়ে দিচ্ছেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তাও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক লাইভ যাচ্ছে, এটা ইউটিউব লাইভ যাচ্ছে, ওখানে কিন্তু আপনারা প্রশ্নগুলো করতে পারেন, আমরা ওনাদের কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা, আমি একটা ছোট্ট কথা একটুখানি এই প্রসঙ্গে বলছি প্রসন্দা, সেটা হচ্ছে যে স্যার একটু আগে যেটা বললেন এটা অনেকের পক্ষেই সুবিধা হবে, আমি এই জন্য একটুখানি বলতে চাইছি যে স্যার বললেন না যে প্রেপজি যে প্ল্যাটফর্মটা টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন থেকে আমরা শুরু করেছি, এটা একটি প্রিপারেশন, বুঝতেই পারছেন নামটা থেকে, প্রেপ জেইই মানে প্রিপারেশন অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। তো prepjee.tint.edu.in এইটা যদি কেউ ঢোকে, এটা একটি ডেস্কটপ এনাবেলড প্ল্যাটফর্ম, মানে কম্পিউটারে বসেই একমাত্র টেস্টই দেওয়া যায় এবং কিচ্ছু না, তাকে শুধুমাত্র রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার করে সে সেখানে মক টেস্ট দিতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের আমাদের একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটাতেও যদি আপনারা ঢোকেন তাহলে সেখানে আপনারা দেখবেন যে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স, এটা আমি বলছি তাদের জন্য যারা পরের বছর পরীক্ষা দেবে ভাবছে বা যারা মনে করছে যে মানে বিটেক করবে, তারাও এই এপিসোডসগুলো দেখতে পারেন। কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের ছোট ছোট চ্যাপ্টার একদম টপিক ধরে ধরে 20 মিনিট আধ ঘন্টা একদম বোর্ডে লিখে লিখে করানোর মতন করে মেথডিক্যালি করানো আছে। বাহ। আমার মনে হয় এটা আপনাদের দেখলে ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা যদি একটু ফলো করেন, করে দেখেন, তাহলে ওখানে আপনারা আমাদের এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। এবার চলে আসি আবার আরেকটা প্রান্তে, সেটা হচ্ছে যে আপনাদের ল্যাবরেটরি, লাইব্রেরি, এটা তো একটা সত্যমবাবু চিরকালই যতটা ভালো করা যায় একদম স্টেট অফ দ্য এবং- আর্ট রাখার চেষ্টা করি। হ্যাঁ, মানে আমি সেটা শিলিগুড়িতেও দেখেছি। আমি একটা কথা আপনাদেরকে বলে দিই যে আমাদের যে কটা কলেজ রয়েছে, একটা হচ্ছে বাটানগরে, একটা শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি এসআইটি যেটাকে বলা হয়, একটা নেতাজি সুভাষ রয়েছে গড়িয়াতে, আর রয়েছে মেঘনাথ সাহা, এনাদেরটা তো রয়েছেই, এবং আর কি বাদ গেল? না, 5টা হয়ে গেছে। আর 2টি ইউনিভার্সিটি আমাদের রয়েছে, একটা হচ্ছে এসএনইউ, যার প্রোগ্রাম আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। এসএনইউ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া, যাদের মঙ্গলবার থেকে সন্ধ্যে 7টায় শুরু হবে। এবং আরেকটি ইউনিভার্সিটি কিন্তু ত্রিপুরাতে হয়েছে, সেটার কি নাম দেওয়া? টিআইইউটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা। সুতরাং ত্রিপুরার যারা দেখছেন তাদের কাছে, হাতের কাছে তো পাচ্ছেনই, আগরতলায়। আচ্ছা, আপনাদের এই যে ধরুন আপনি টেকনিক্যাল কথা অনেকগুলো বললেন, হ্যাঁ, প্রশ্ন। তো সেটার সঙ্গে রিলেট করতে গেলে যেটা দেখা যায় যে আমরা যখন পড়তে গেছি, আমি জানি না আজকের দিনে যে কোর্সটা, এবার নতুন নতুন কোর্স, যেটা আমি সোমা ম্যাডামকেও জিজ্ঞেস করলাম, অনেক হ্যাঁ, অনেক নতুন যে ব্যাপারগুলো হচ্ছে, আচ্ছা এগুলো নিলে মানে একটা কথা বাজারে বেরিয়েছে
যে আইটি সেক্টরে পর যারা পড়াশোনা করেছে এআই আসলে তাদের চাকরি চলে যাবে। এই তো এটা বহু সেই পুরনো বাংলা রচনা লেখার মতো ব্যাপার আর কি। মানে একটা সময় বলা হতো কম্পিউটার এলে চাকরি চলে যাবে। হ্যাঁ, কম্পিউটার এলে চাকরি চলে যাবে। অনেক ঐতিহাসিক ভুল টুল অনেক কিছু হয়েছে এটা নিয়ে। তো ব্যাপার হচ্ছে যে কোনো টেকনোলজির আশাটাকে আটকানো পৃথিবীর কারোর পক্ষে সম্ভব নয়। টেকনোলজি ডেভেলপমেন্ট হবে এবং সেটার যখন আসার সেটা আসবেই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে টেকনোলজি যখন আসে, টেকনোলজি তো নিজে নিজে হেঁটে আসে না, অনেক মানুষের, অনেক বৈজ্ঞানিকের, অনেক রিসার্চারের হাত ধরে আসে। তো এই যে মানুষগুলো একটা বিপুল টিম একটা টেকনোলজিকে ডেভেলপ করার পেছনে কাজ করছেন, তারা প্রত্যেকে ওই টেকনোলজির সঙ্গে যুক্ত আছেন। এবার সেই নতুন টেকনোলজিটা বাজারে এলো। আজ থেকে 10 বছর আগে যদি আমরা ফিরে যাই, তখন এই ই কমার্স প্ল্যাটফর্মগুলো, ফ্লিপকার্ট সবার মুখে মুখে ঘুরছে, ফ্লিপকার্ট, অ্যামাজনের ঘরে ঘরে ঢুকে যাওয়া, এইগুলো ছিল না। তাহলে এটা নতুন টেকনোলজি। পোস্ট কোভিড সিচুয়েশনে আরও বেশি এটার বুমিং হয়েছে। তো এই টেকনোলজি কি লোকের চাকরি খেয়ে নিয়েছে নাকি আরও নতুন কর্মসংস্থান বাড়িয়েছে? টেকনোলজি আজকে ফ্লিপকার্ট, অ্যামাজন বা এই ধরনের ই কমার্স প্ল্যাটফর্মগুলো এসে যাওয়ায় যেটা হয়েছে, দোকানগুলো, আপনি যদি বাজারে বেরোন দেখবেন দোকানগুলো আরও অনেক বেশি নিজেকে ইকুইপড করার চেষ্টা করছে এবং তাদের ক্রেতা কিন্তু রয়েছে। এখনও দোকানে গিয়ে কেনার ক্রেতাও যেমন আছে, তেমনি একইভাবে ই কমার্স সাইট থেকে ঘরে বসে জিনিস কেনার, পণ্য কেনার ক্রেতাও রয়েছে। কোনোটায় কোথাও কিছু কমে না। একটা ব্যালেন্সিংয়ের ব্যাপার তৈরি হয় নতুন করে। পুরনো ব্যালেন্স ভেঙে গিয়ে আবার নতুন করে একটা ব্যালেন্স তৈরি হয়। একটা টেকনোলজি, সেই টেকনোলজিটা ডেভেলপ করার পেছনে একটা বিপুল জনসংখ্যা কাজ করছে, মানুষ কাজ করছেন, তারাও সেখানে কর্মসংস্থান পেয়েছেন। আর সেই টেকনোলজিটা যারা ইউজ করবেন তারাও কিন্তু সেটার উপভোক্তা, এবং সেই পরিষেবাটা দিচ্ছেন যারা, তারা হয়তো টেকনোলজিস্ট নন, তারা হয়তো বিজ্ঞানী নন, তারা রিসার্চার নন, কিন্তু তারা সার্ভিস প্রোভাইডার। সেই সার্ভিস প্রোভাইডার সেকশনটাও কিন্তু একটা বিশাল বড় সেকশন, সেখানেও প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে। কাজেই এই যে এআই, জেনারেটিভ এআই, এজেন্টিক এআই নিয়ে একটা বিশাল কনফিউশন, তর্ক বিতর্ক চলছে। এআইও একটা টেকনোলজি যেটা আজকে 5-6 বছর ধরে ইভলভ করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। এই টেকনোলজিটা যেমন নতুন কর্মসংস্থান, রিসার্চ এবং টেকনোলজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে তৈরি করবে। আমাদের কলেজেও একদম ডিরেক্টলি এআই রিলেটেড 2টো বিটেক কোর্স, আন্ডার গ্র্যাজুয়েট কোর্স পড়ানো হয়, যেটা ম্যাডাম অলরেডি বলেছেন। আর এই এআই এর প্রোডাক্টগুলোকে আমরা যারা ইউজ করব, সেই উপভোক্তাদের কাছে পরিষেবা যারা পৌঁছে দেবেন, তারা টেকনোলজিস্ট নাও হতে পারেন, তারাও কিন্তু সেখানে বিপুল পরিমাণ কর্মসংস্থান পাবেন। কাজেই টেকনোলজি কোনো দিন টেকনোলজিকে ঠিকভাবে ইউজ করলে কোনো দিন মানুষের ক্ষতি করে না, কর্মসংস্থানকে খেয়ে নেয় না। একটা খুব সাধারণ প্রশ্ন করতে ইচ্ছা করছে ম্যাডাম, সেটা হচ্ছে যে ধরুন আমি এই জয়েন্টে বসলাম, একটা স্ট্যান্ডার্ড নাম্বার পেলাম, অথচ আমার হায়ার সেকেন্ডারিতে ফরচুনেটলি আমি 60% বা একটু কম এরকম হয়েছে, তো তার কি তখন কোনো সুযোগ থাকবে না? হ্যাঁ, সুযোগ থাকবে না কেন? মানে জয়েন্ট এন্ট্রান্সে যদি ভালো র্যাঙ্ক থেকে থাকে, তাহলে তো জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটা মিনিমাম ক্রাইটেরিয়া থেকেই থাকে। ওরা একটা সার্টেন পার্সেন্টেজ থাকে, সেই পার্সেন্টেজের পরিমাণটা 60%-এর থেকে কমই রাখে। তো সেখান থেকে যদি ওদের, মানে স্টুডেন্টসদের কথা বলছি, তাদের যদি ভালো র্যাঙ্ক থেকে থাকে, তখন তাদের প্রপার অ্যালটমেন্ট হয়। এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরে, জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন রেজাল্ট বেরোবে, তারপরে কাউন্সেলিং হবে। কাউন্সেলিংয়ে তখন তো তারা তাদের চয়েস ফিলিং করার একটা অপশন পায়। এবং সেই চয়েস ফিলিং, এটা আমি একটুখানি প্রসঙ্গত আমি একটু বলতে চাই এই চয়েস ফিলিং অপশনটা নিয়ে। এটা আমাদের এক্সপিরিয়েন্স, আমি আপনার প্রোগ্রামে এসে প্রতিবারই বলেছি যে চয়েস ফিলিং অপশনটা নিয়ে আমাদের যেটা বলার, সেটা হচ্ছে স্টুডেন্টসরা এই 24 তারিখে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে বসবে, এবং বসবার পরই তাদের রেজাল্ট বেরিয়ে যাবে এবং কাউন্সেলিংয়ের ডেট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, এবারে আর দেরি করবে না। এই চয়েস ফিলিংটা না খুব ডিফিকাল্ট। মানে চয়েস ফিলিংটা তো একটা টপ ডাউন অ্যাপ্রোচ হয়, মানে নিচে থেকে, মানে একবার যদি তুমি 1, 2, 3, 4 করে ফিল আপ করে ফেলো তোমরা, তাহলে সেখানে আর ব্যাক ট্র্যাকিং করবার কোনো অপশন থাকে না। ম্যাডাম চ্যাটার্জি, আমাদের টাইমটা শেষ হয়ে গেছে। ঠিক। এরপরেও যদি কোনো সহযোগিতা চান, আপনারা দেখলেন ফোন নাম্বার গেল, আমরা সিটিভিএন থেকেও আপনাদের সহযোগিতা করব, কিন্তু আজকের মতো শেষ করতে হচ্ছে।
আগামী মঙ্গলবার দিন সন্ধ্যে 7টায় এসএ নিউজ সিস্টার নিবেদিতে ইউনিভার্সিটির অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। নমস্কার।